সোমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকের মেনু হলো চিংড়ি মাছের মালাইকারি। এটা একটি পুরনো দিনের রান্না, আস্তে আস্তে হারিয়ে যেতে থেকেছে। আমি আপনাদের করে দেখাচ্ছি। বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে না, অল্প কিছুর মধ্যেই রান্নাটি তৈরি হবে। এখন গ্যাস জ্বালালাম। এবার সর্ষের তেল ঢালবো। এই রান্নাটি সর্ষের তেলে হবে। তেলটা গরম হতে দিচ্ছি। তেলটা গরম হোক, ততক্ষণে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এই দেখুন, পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর গোটা গরম মশলাগুলো রেখেছি। এই দেখুন, তেজপাতা, জিরে, দারচিনি, লং, ছোটো এলাইচি, কয়েকটা গোলমরিচ। এবার এই দেখুন চিংড়ি মাছগুলো ভেজে নেব। প্রথমে নুন আর হলুদ দেব, হলুদ দিয়ে মাখিয়ে নেব। এই দেখুন নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এবার তেলটাও গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে ঢেলে দেবো। আমি বাজার থেকে মাছগুলো ছাড়িয়ে এনেছি, তাই জন্য আমার আর ঘরে ছাড়াতে হলো না। এই দেখুন কীভাবে ছাড়িয়েছে। মাথার খোলর দিকটা একটু রেখে দিয়েছে। ঢেকে দিলাম। এবার নারকেলগুলো ছোট ছোট করে কুচিয়ে মিক্সিতে পিষে নিলাম। এই দেখুন নারকেলটা মিক্সিতে পিষে নিয়েছি। এর এবার দুধ বার করব। একটা ছাঁকনি নিলাম, একটা বাটিতে এরকম করে ঢেলে দিলাম। এবার একটু জল দিয়ে দিলাম। এই দেখুন, এবার জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, এটা ছাঁকনিতে করে ছেনে দুধটা বার করে নিলাম। এই যে নারকেলের দুধ, এইটা দিয়েই পুরো রান্নাটি হবে। এই দেখুন চিংড়িগুলো লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন ভেজে নামিয়ে নিলাম। এবার দুটো তেজপাতা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর লং দিয়ে একটু ফোড়নটা লাল করে ভাজবো। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজবো। নুন দিয়ে দিলাম যেন পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার একটা শুকনো লঙ্কা দেব। এটা একটা সাবেকি রান্না, ওই জন্য টমেটো দেব না। আদা দিলাম, রসুন বাটা দিলাম 1 চামচ, পেঁয়াজ বাটা দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এগুলো ভালো করে নেড়ে ভেজে নেব। এরপর হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম অল্প, একটু ধনে গুঁড়ো দিলাম, ভালো করে ভেজে নিলাম।
এই দেখুন, এবার নারকেলের জল দুধটা পুরোটা দিয়ে দিলাম। এতে কোনো এমনি আর আলাদাভাবে জল দেব না, এটাই হবে। ফুটতে থাকুক, আমি ঢেকে দিলাম, এটা ফুটুক। এবার চিংড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ফুটুক। নামাবার সময় একটু গরম মশলা আর একটু ঘি, নারকেলের দুধ একটু মিষ্টি মিষ্টি আছে, তাই একটু সুগার ফ্রি অল্প করে দিয়ে দিলাম। এই দেখুন, এটা হয়ে গেছে মালাইকারি। আমি এটা এবার সার্ভ করার জন্য ডান। এই দেখুন, মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি ডান। এতে ধনেপাতা পড়বে না, যেহেতু এটা সাবেকি রান্না। আগেকার দিনে লোকেরা ধনেপাতা টমেটো অত খেতেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকন দাবাবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।